প্রথমবার আমি অনুভব করলাম যে মানুষটা সবচেয়ে বেশি ভালো রাখতে পারে সে মানুষটা সবচেয়ে বেশি কষ্টও দিয়ে যেতে পারে। Hello everyone, Assalamu alaikum. This is Putul Jahan Puri and welcome back to my video and Eid Mubarak. So Eid Mubarak বলার কারণ হচ্ছে এই ভিডিওটা হলো ঈদের দিনের ভিডিও। ছোটবেলা থেকে জেনে আসছি যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে একটা উল্লাস, বাট এখন মনে হচ্ছে যে মনে হয় অনেক বেশি বড় হয়ে গেছি। এখন আর ঈদের সময় মনের মধ্যে আনন্দ উল্লাসটা কাজ করে না। আর এই বছরের ঈদের মতন কষ্ট আমি কোনো বছর ঈদে পাই নাই। যাই হোক, আমি সকালবেলা বাসার নিচে এসে আমার সব ফ্রেন্ডদের জন্য ওয়েট করতেছিলাম, ওরা সবাই নামাজে ছিল। অ্যান্ড এই যে জার্সিটা দেখছেন, এটা আমরা এবছর সবাই সেম বানাইছি। আমরা প্রত্যেক বছরই বানাই, একই রকম সবাই পরি, ভালো লাগে আমাদের। সকালবেলা অনেক ফুরফুর একটা মন নিয়ে নিচে আসছিলাম যে না, আজকে কোনো রকম মন খারাপ করা যাবে না, কিচ্ছু করা যাবে না, অনেক বেশি হ্যাপি রাখতে হবে নিজেকে, কারণ ঈদ বলে কথা। তারপর গরুটাকে সবাই প্রিপারেশন নিচ্ছিল কোরবানি দেওয়ার জন্য। ইতোমধ্যে আমার সব ফ্রেন্ডরা অ্যান্ড এলাকার যত ভাইরা ছিল সবাই চলে আসছে নামাজ পড়ে। আমাদের গরুটা এত লক্ষ্মী, আবার বলতেছি যে এত লক্ষ্মী, ও কোনো ডিস্টার্বই করে নাই ওকে কোরবানি দেওয়ার সময়। তারপর আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিম খাওয়ার পর সবাই একসাথে কয়েকটা ছবি ক্লিক করতে চলে যাই। এই হচ্ছে আমাদের রোডের সমস্ত ছেলেপেলেরা, এখানে আরও আছে, ওরা সবাই কাজে ব্যস্ত। একটা মজার কথা বলি, এইখানে আপনারা যাদেরকে দেখলেন এরা যে শুধু যার যার বাড়ির গরু কোরবানি দিতে যেয়ে হেল্প করে তা না, রোডের যত গরু আছে, যত গরু কোরবানি দেওয়া হয় সবগুলো গরুকে ওরা ধরবে, হেল্প করবে। এটাই একটা মজা। সো আমাদের ফ্রেন্ডরা, আমাদের রোডের ছেলেমেয়েরা সবাই এই কাজটা করে, এনজয় করে আর কি সবাই। এই জন্য সবাই ব্যস্ত ছিল, সবাই এখানে নাই। এবার আমার খারাপ লাগার ব্যাপারটা বলি, কেন এবার ঈদে আমার মনটা একটু বেশি খারাপ হয়ে গেছিল। আমরা হচ্ছে নতুন বাসায় শিফট করেছি, আমি একদম 7 তলায় থাকি। যেহেতু আমাদের বাসার কাজ পুরো কমপ্লিট হয় নাই, এই জন্য লিফটটা এখনো ওকে হয় নাই, সিঁড়ি দিয়ে উঠতে হয়। তো এই 7 তলা পর্যন্ত গরুর মাংসগুলো উঠানোর মতন আমার বাসায় কেউ ছিল না। আমার বাবা হার্টের পেশেন্ট, আমার আম্মু তো ইম্পসিবল, আমার আপুকে তো আমি কখনো এগুলো ধরতেই দিব না। সো আমি আর কি মনে হচ্ছিল, আমি যদি একটা ছেলে হইতাম তাহলে হয়তো আমার এত কষ্ট এখন হইতো না। তার উপর আমার হাতে আমি ব্যথা পাইছিলাম কিছুদিন আগে আমার কপালের দোষে। এই ব্যথার জন্য আমি বেশিক্ষণ কিছু ধরেও রাখতে পারতেছিলাম না। আর এই ভিডিওটা করতে আমার এত কষ্ট লাগছে, মানে আমার এত কষ্ট হচ্ছে দেখে আমার বাবা লিটারেলি আমাকে হেল্প করার ট্রাই করতেছিল, কিন্তু আমার বাবাকে তো আমি 7 তলায় উঠতে দিবই না, এটা যেমনিই হোক। তো আমার লিটারেলি কান্না আসতেছিল যে কেন কেন আমার এত খারাপ লাগতেছে। তারপর এক পর্যায়ে আমি বুঝলাম যে না, নিজের কাজটা নিজেরই করতে হবে। আশেপাশে যদি কেউ তোমাকে হেল্প করার মতো না থাকে তাহলে তোমার একাই চলতে হবে। এমন না যে আমাকে কেউ হেল্প করে নাই, হ্যাঁ হেল্প করছে, আমার অনেক ফ্রেন্ড আমাকে হেল্প করছে, কিন্তু তারপরেও ভাই সবার বাসায় তো কাজ থাকে নিজেদের, কে আর কতটুকুই হেল্প করবে। তো এই ব্যাপারটা নিয়ে আমি অনেক বেশি কষ্ট পাইছি। আসলে আমরা যখন অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই তখন আমরা নিজের প্রতি কনফিডেন্সটা হারিয়ে ফেলি, এটা আমি এখন হারে হারে বুঝতে পারতেছি। এই জন্য আমার এখন নিজের কনফিডেন্সটাকে বিল্ড আপ করতে হবে অ্যাট এনি কস্ট। যাই হোক, তারপর বাসায় এসে ঘুমিয়ে গেছিলাম, আর কিচ্ছু করতে ইচ্ছা করতেছিল না, হাতে এত পেইন করতেছিল যে কি বলবো। তারপর ঘুম থেকে ওঠার পর দেখলাম যে বাসায় গেস্ট আসছে। আম্মু আমাদের সবাইকে খাবার দিচ্ছিল, আপু আর আমি সেম একটা ড্রেস পরছিলাম। তারপর সবার সাথে একটু বাইরে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য। তখন অলমোস্ট সন্ধ্যা 8টা প্লাস হয়ে গেছিলো। আমি ঘুম থেকে উঠে দেখি যে সবাই চলে আসছে অলমোস্ট। তারপর আর কি সবাই যাওয়ার পর রাত্রে একটু ছাদের ভিতর বারবিকিউ করা হয়। অ্যান্ড এই ছিল আমার ঈদ। ওয়ার্স্ট ঈদ বলতে পারেন, বেস্ট ঈদ বলতে পারেন, কিন্তু আমি জানি না এটা কী ছিল। কিন্তু অনেক 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 বেশি কষ্ট পাইছে এই ঈদটাতে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে নিজের প্রতি কনফিডেন্স বিল্ড আপ করার শক্তি দেখ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য প্লিজ সবাই অনেক 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 দোয়া করবেন। আল্লাহ হাফিজ।